الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد قال النبي صلى الله تعالى عليه وسلم التاجر الأمين الصدوق مع النبيين والصديقين والشهداء وقال رسول الله صلى الله تعالى عليه وسلم يا أبا هريرة اتق المحارم تكن أعبد الناس وقال عليه الصلاة والسلام يسروا ولا تعسروا وبشروا ولا تنفروا وقال رسول الله صلى الله تعالى عليه وسلم دع ما يريبك إلى ما لا يريبك أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সবাইকে মাফ করে দেন আমিন। আজকের এই মাহফিলকে আল্লাহ পাক কবুল করেন আমিন। এই মাহফিলের উসিলায় এলাকার সকল ব্যবসায়ী সকল নারী পুরুষকে আল্লাহ পাক পূর্ণ হেদায়েত নসিব করে দেন। হযরত খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। হযরতের পরে আর কোনো আলোচনা নাই। কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ আখিরি মুনাজাত হয়ে যাবে। খুব অল্প সময় কথা হবে। আমার ভাইয়েরা, আল্লাহ পাক চান যেন আমরা আল্লাহর হয়ে থাকি, আমরা যেন আল্লাহর হয়ে থাকি, আর কাহারও না হই। আল্লাহর হয়ে থাকা মানে হলো আল্লাহর আদেশগুলো মানা এবং নিষেধ থেকে বিরত থাকা। খাওয়া দাওয়া, আয় রোজগার, আমোদ প্রমোদ, খেলাধুলা, আড্ডা, গল্প স্বল্প, এগুলোর জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেন নাই। মহান আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহকে খুঁজে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করানোর জন্য, আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক কায়েম করার জন্য। যারা বিভিন্ন লাইনে দ্বীনি খেদমত করে যাচ্ছেন, শুধু খেদমতই উদ্দেশ্য না। এই খেদমতের দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ পাকের নৈকট্য। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক জাল্লা জালালুহু বলেছেন অবতাগু ইলাইহিল ওসিলা। পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, তোমরা আমাকে খোঁজো, আমার সান্নিধ্য তালাশ করো। মানুষ এবং জিন জাতিকে সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন আমা খলাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। জিন জাতি, মানব জাতিকে আমি সৃষ্টি করেছি আমার পরিচয় লাভ করার জন্য। লিয়াবুদুন ইয়ানি লিয়ারিফুন, আমার পরিচয় লাভ করার জন্য। এজন্য যারা মাদ্রাসার লাইনে তালিমের খেদমত করে যাচ্ছেন, এই তালিমের উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে খুঁজে পাওয়া, আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করা, নৈকট্য অর্জন করা।
যারা ওয়াজ মাহফিল করে যাচ্ছেন, এই ওয়াজ মাহফিলের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাকের সান্নিধ্য পর্যন্ত পৌঁছা, মুশাহাদা হাসিল করে ফেলা। যারা দাওয়াত ও তাবলীগের মেহনত করে যাচ্ছেন, এই মেহনতের উদ্দেশ্য হচ্ছে আল্লাহকে খুঁজে পাওয়া, আল্লাহর হয়ে যাওয়া, আল্লাহকে চিনা, আল্লাহকে জানা। যারা জিহাদের ময়দানে জীবন দিচ্ছেন দ্বীন কায়েমের লক্ষ্যে, তাদেরও এই মেহনতের লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি। হাদিসে পাকের মধ্যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, এমন ভাবে ইবাদত করো কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছ। এটা হচ্ছে জীবনের লক্ষ্য। ফাজাইলে আমালের লেখক শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাই, ওনার কাছে একজন বড় আলেম আসলেন। এসে বললেন, আপনারা তাসাউফ কোথায়, তাসাউফ করেন, পীর মুরিদি করেন, কোরআন হাদিসে তো কোথায় আমরা তাসাউফ খুঁজে পাই না, পীর মুরিদি খুঁজে পাই না। এটার শুরু কি শেষ কি? আমি সফরে যাচ্ছি, আপনি কোরআন হাদিস থেকে তাসাউফ খুঁজে বের করুন, আসার পরে আমার কাছে প্রমাণ পেশ করবেন। শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি বললেন, সফর থেকে যখন আসবা তো আসবা, সংক্ষেপে এখন তাসাউফ শুনে নাও। দুই কথায় পীর মুরিদির লক্ষ্য, তরিকত, তাসাউফ সংক্ষেপে বুঝে নাও। তাসাউফের প্রথম কদম হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। যত কিছু করি আমরা 24 ঘন্টায়, সপ্তাহব্যাপী, মাসব্যাপী, বছরব্যাপী, জীবনব্যাপী, এই সব কিছু হতে হবে কেবলই আল্লাহর জন্য। তাসাউফের শেষ কদম হচ্ছে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা, এমন ভাবে ইবাদত করো কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছ। আমার মুসল্লি ভাইরা, আমরা শুরুর কদমে আছি না শেষ কদমে আছি? দৈনন্দিন আমাদের যত কাজ, এগুলো কি সব আল্লাহর জন্য হচ্ছে? আর আমরা কি হামেশা এটা অনুভব করি আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমাকে দেখতেছেন? অন্য বর্ণনা এসেছে আনতাকশাল্লাহা কাআন্নাকা তারা, এমন ভাবে আল্লাহকে ভয় করো, এমন ভাবে জীবন কাটাও যে কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছ। র্যাবের প্রধান, পুলিশের প্রধান, সেনাবাহিনীর প্রধান, কোন ডিসি, কোন এসপি, কোন ওসি, তাদের সামনে কেউ ডরে চুরি করে না, ডাকাতি করে না, খুন করে না। আদালতে বিচারকের সামনে ভয়ে আসামি কাঁপতে থাকে। জীবনটা এমন ভাবে কাটাতে হবে যে আমার আল্লাহ আমার সামনে, আল্লাহ আমাকে দেখতেছেন। যার ভিতরে এই অনুভূতি আসবে আল্লাহ আমাকে দেখতেছেন, সে তো পাপ করতে পারে না, সে মিথ্যা বলতে পারে না, সে কাউকে কষ্ট দিতে পারে না, সে সুদ খাইতে পারে না, সে ঘুষ খাইতে পারে না, সে মানুষ খুন করতে পারে না, সে বিড়ি সিগারেট, সে গাঁজা মদ খাইতে পারে না, সে দেশের টাকা বিদেশে পাঠাইতে পারে না, সে অত্যাচার করতে পারে না। যেটা অনুভব করে আল্লাহ আমার সাথে আছেন, আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহ পাক আমাদেরকে সেই মাকাম পর্যন্ত পৌঁছায়া দেন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর মারিফাত অর্জনের তৌফিক দান করেন।
আমার ভাইরা, বোঝার জন্য বলতেছি, এক শায়েখ তার 3 মুরিদকে পরীক্ষা করবেন। 3 জন মুরিদ, যে কে কতটুকু আগাইল, দ্বীনের পথে কে কতটুকু আগাইল পরীক্ষা করবেন। 3 জনের হাতে 3টি পাখি দিলেন, বললেন এমন জায়গায় জবাই করবা কেউ যেন না দেখে, জবাই করে আমার কাছে নিয়ে আসবা। 3 জন গেলেন। একজন গভীর জঙ্গল, দিনের বেলায়ও অন্ধকার, এরকম গভীর জঙ্গলে গিয়ে ডাইনে বামে সামনে পিছনে তাকিয়ে জবাই করলেন। মনে মনে খুশি, কেউ দেখলো না। আরেকজন কোথায় জবাই করবেন, কোথায় জবাই করবেন, সব জায়গায় মানুষ। পরে পানির নিচে ডুব দিয়ে এই অন্ধকারের মধ্যে জবাই করলেন, আর মনে মনে খুশি, কেউ দেখে নাই। আরেকজন জবাই করা ব্যতীত নিয়ে আসছেন। শায়েখ বললেন, তুমি জবাই করছো, কেউ দেখে নাই? হযরত, কেউ দেখে নাই, জঙ্গলের গহীনে গিয়ে জবাই করছে। আচ্ছা, মাশাআল্লাহ। তুমি জবাই করেছো, কেউ দেখে নাই? কেউ দেখে নাই, পানির নিচে ডুব দিয়ে অন্ধকারের মধ্যে জবাই করছি, আমিও ঠিক মতে দেখি নাই। তুমি জবাই করলে না? সে বলল, হযরত, কিভাবে জবাই করব? যেখানে যাই কেউ না দেখুক, আল্লাহ তো দেখতেছে, আল্লাহ তো দেখতেছে। এই মাকাম হাসিল করা, এটা যেন 24 ঘন্টা ঘুম ব্যতীত 24 ঘন্টা আমাদের স্মরণে থাকে, আল্লাহ আমাকে দেখতেছে। এটাকে বলে মুশাহাদা। ওই পর্যন্ত পৌঁছা। চক্ষু এক তো হলো চোখ, এই চোখ দিয়া দুনিয়াতে আল্লাহকে দেখা যাবে না। আরো 2টা চোখ আছে, সেটা হলো অন্তরের চোখ। আমাদের ওলামায়ে কেরাম বলেন তাসাউফের, যে অন্তরের চক্ষু দিয়ে আল্লাহকে দেখা যায়। কিন্তু অন্তরের চক্ষু খোলা থাকে না, বন্ধ থাকে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহুম্মা ফতাহ আখফালা কুলুবিনা বিযিকরিকা, আল্লাহ আপনার জিকিরের দ্বারা আমাদের অন্তরের তালাগুলো আপনি খুলে দেন। অন্তরের তালা যখন খুলবে, তখন অন্তরের চোখ দিয়া আল্লাহ পাকের দিদার নসিব হবে। এই পৃথিবী তখন আর পৃথিবী মনে হবে না, এটা ভিন্ন এক জগৎ মনে হবে। আমাদেরকে সেই পর্যন্ত পৌঁছতে হবে, বসে থাকলে হবে না। আমরা তো নামাজ পড়াকেই ইসলাম মনে করে বসে আছি, জিকির আজগার করি, দাওয়াত তাবলীগের মেহনত করি, ওয়াজ মাহফিল করি, তালিম করি, হজ করি, উমরা করি, জিহাদ করি। এখানেই শেষ না, শেষ বহু দূর। যখন মানুষ আত্মার চিকিৎসা করবে, আত্মার রোগ থেকে মুক্ত হবে, গুনাহ থেকে বাঁচার মেহনত চেষ্টা অব্যাহত রাখবে, তখন এই আত্মার চক্ষু খুলবে, রূহের চক্ষু খুলবে, হৃদয়ের চক্ষু খুলবে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। চতুর্দিকে ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলবো, ব্যবসায়ীদের জন্য জান্নাতে যাওয়া সবচেয়ে সোজা। 2 কদম, শুধু 2 কদম ব্যবসায়ীরা যদি সামনে অগ্রসর হয় তো জান্নাতে তো যাবেই, বরং ছোটখাটো জান্নাত না, নবীদের সাথে তাদের জান্নাত হবে। সুবহানাল্লাহ। অথবা নবীদের পরে যাদের স্তর সিদ্দিকিন, তাদের জান্নাতে ব্যবসায়ীদের সুযোগ হয়ে যাবে, সিদ্দিকিনের মাকাম পাবে। অথবা শহীদদের সাথে তারা জান্নাতে থাকতে পারবে।
কদম দিতে হবে কয়টা? দুইটা, 2 কদম। নবীজি বলেছেন আত্তাজিরুল আমিন, একজন ব্যবসায়ী যখন বিশ্বস্ত হবে, আমিনুন বিশ্বস্ত, অসদুক এবং সত্যবাদী হবে। কয় কদম? 2 কদম। বিশ্বস্ততার 1 কদম এবং সত্যবাদিতার 1 কদম। যে ব্যবসায়ী এই 2 কদম দিবে, এই 2 কদমের বরকতে সে জান্নাতি। কিন্তু খুব কম ব্যবসায়ী এমন যারা মিথ্যা থেকে বেঁচে থাকে, খুব কম ব্যবসায়ী এমন যারা ব্যাংকের সিসি থেকে মুক্ত। আঙ্গুল ফুলে কলা গাছ বলে আমাদের দেশে। আপনি সিসি নিতে পারবেন, সুদ নিতে পারবেন, ছিলেন হাজারপতি, সুদের উপরে দাঁড়িয়ে আপনি লাখপতি, ছিলেন লাখপতি, সুদের উপরে দাঁড়িয়ে আপনি কোটিপতি, ছিলেন কোটিপতি, সুদের উপরে দাঁড়িয়ে আপনি 1000 কোটিপতি। আপনার সাথে আল্লাহ পাক চ্যালেঞ্জ করতেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদের পথে হেঁটে তুমি 1000 কোটি টাকার মালিক হলেও তোমার এই সম্পদ আমি নিশ্চিহ্ন করে ছাড়ব। সুদখোরদের সম্পদ টিকে না, হয় তার জীবদ্দশা শেষ হয়ে যায় অথবা তার সন্তানদের জীবদ্দশা শেষ হয়ে যায়। তাকে এমন রোগের মধ্যে আল্লাহ ফেলবেন, ওষুধ খাইতে খাইতে তার সম্পদ শেষ হবে। এমন বিপদে আল্লাহ তাকে ফেলবেন, ওই বিপদ থেকে উদ্ধার হইতে হইতে সুদখোরের সম্পদ শেষ হবে, অথবা আগুন লেগে শেষ হবে, অথবা পানিতে ডুবে শেষ হবে, অথবা সন্তানরা বাগবাটোয়ারা করে গুলি ঠেকিয়ে, পিস্তল ঠেকিয়ে তার চোখের সামনে থেকে তার সম্পদ নিয়ে যাবেন। আল্লাহ যে কোনো ভাবে এই 1000 কোটি টাকার মালিকদের সম্পদও শেষ করে দিবেন যদি সে সুদের পথে হাঁটে। ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদকে আল্লাহ পাক নিশ্চিহ্ন করেই ছাড়বেন। আল্লাহ আমাদেরকে সুদ মুক্ত জিন্দেগি নসিব করেন। কোরআনের কথা বাবা, সরকার যদি আইন পাশ করে মাস্ক পরতে হবে, আমরা মাস্ক পরি। সরকার আইন করছে রাস্তা দিয়ে গাড়ি চালাইতে হবে, ডান পাশ না বাম পাশ? বাম পাশ দিয়ে, কেউ ডান পাশ দিয়ে গাড়ি চালায় না, কেস মামলা। আদালত থেকে নোটিশ আসলো, আদালতে যাইতে হবে, যায়। সরকারিভাবে কোনো নির্দেশ আসলে মানুষ সেটা মানে, এজন্য মানে, না হলে বিপদে পড়বে। আমার ব্যবসায়ী ভাইরা, সরকারের সরকার আপনাকে আদেশ দিচ্ছেন, সুদ ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও, মিথ্যা ছেড়ে দাও, ধোঁকাবাজি ছেড়ে দাও, প্রতারণা ছেড়ে দাও, ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করা ছেড়ে দাও, আল্লাহকে ভয় করো। এখন যদি এমন হয় আপনি সুদ না ছাড়েন, কি হবে সেটাও আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন। এক আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমান ওয়ালারা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। হে ব্যবসায়ীরা, হে বাড়ির মালিকেরা, হে ধনীরা, হে প্রতাপশালী প্রভাবশালীরা, হে নেতারা, হে এমপি মন্ত্রীরা, শুনো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, এবং সুদের আগা গোড়া 1 টাকা থাক 10 টাকা থাক যা আছে ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি তুমি মুমিন হয়ে থাকো। আল্লাহ পাকের কথা, যদি তুমি মুমিন হয়ে থাকো, আল্লাহকে বিশ্বাস করো, রাসূলকে বিশ্বাস করো, কোরআনকে বিশ্বাস করো, মরবা এটা বিশ্বাস করো, হাসরকে বিশ্বাস করো, ফুলসিরাতকে বিশ্বাস করো, সুদ ছেড়ে দাও। ফাইন লাম তাফআলু, যদি সুদ না ছাড়ো তাহলে আসো, ফিল্ডে আসো,
ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা। আসো ফিল্ডে, তোমার সাথে আমার যুদ্ধের ঘোষণা। আল্লাহর যুদ্ধের ঘোষণা মানি সুদখোরদের কোনো উপায় নাই। আল্লাহ পাক আমাদেরকে সুদ মুক্ত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। এক ব্যক্তি তো সুদের উপর দাঁড়িয়ে কোটি কোটি টাকার মালিক হলো ভৈরবে। এমন রোগ হইল, এক ইনজেকশনের দাম 18 লক্ষ টাকা। আর কতক্ষণ টিকবে সম্পদ? আপনাদের ডাইনে বামে তাকান, কত ব্যবসায়ী আকাশে উঠত, ব্যবসা রমরমা, আকাশে উড়ে, মাটিতে জমিনে পা পড়ে না। আবার তাকায়া দেখেন জমিনের নিচে ধসে গেছে। কারুনের ঘটনা আল্লাহ পাক কোরআনে উল্লেখ করছেন। কারুনের চেয়ে বড় সম্পদশালী দুনিয়াতে কেউ নাই। তার চাবি বহন করত, তার গোডাউনের, তার মেল ফ্যাক্টরির চাবি বহন করার জন্য বিশাল বড় এক কাফেলা ছিল, যুবকদের কাফেলা, যারা তার চাবি বহন করত। এত সম্পদ ছিল কারুনের। কোথায় সেই কারণ? আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। সম্পদ হাতের ময়লা থাকে না। সুদের পথে যারা হাঁটবেন আর দিন দিন কোটিপতি হচ্ছেন, আপনার উদাহরণ হলো, আপনার উপমা হলো ওই বেলুন, যে বেলুনের মধ্যে গ্যাস দেওয়া হয়। ওই বেলুন, যেই বেলুনের মধ্যে গ্যাস দেওয়া হলো, এখন বেলুন আকাশের দিকে উড়ে যাচ্ছে। আপনি কি মনে করেন এই বেলুন কি আকাশ পর্যন্ত যাবে, আকাশ ছেদে ফেলবে? না, কিছুক্ষণের মধ্যে এই বেলুন বাষ্ট হয়ে যাবে। আপনিও সুদের পথে হেঁটে ভাবতেছেন কোটিপতি তো হয়ে গেলাম, বাষ্ট হতে বেশি দেরি নাই। আল্লাহর গজব আপনাকে ধরতে বেশি দেরি নাই। আল্লাহকে ভয় করি। রিক্সা চালাইয়া খাবো, সুইফারি করব, মানুষের ঘরে বাড়িয়ে কাজ করব, হোটেলের মেচিয়ারি করব, রাস্তায় ঝাড়ু দিয়ে খাবো, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, তোদের মতো সুদ খাবো না। তোদের কোনো সম্মান নাই সমাজে। আল্লাহ পাক আমাদেরকে সুদ মুক্ত হওয়ার তৌফিক দান করেন। পায়ে ধরে বলি বাবা, আল্লাহকে ভয় করি। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো না। আল্লাহর শাস্তি দুনিয়ার শাস্তির মতো না। এই দুনিয়ার আগুন তো স্বাভাবিক আগুন, 5 মিনিট তো আপনি আগুনে থাকতে রাজি হবেন না। জাহান্নামের আগুন এই আগুনের চেয়ে 70 গুণ বেশি তেজি। সেই 70 গুণ বেশি তেজি আগুনের মধ্যে কতদিন আপনি থাকতে পারবেন? আপনি যদি মনে করেন বছরকে বছর আমি সেই কঠিন শাস্তি, জাহান্নামের শাস্তি আমি ভোগ করতে পারবো, খান, আপনি সুদ খান, খান ঘুষ খান, বিচার করে করে আপনি সুদ খান, হারাম খান, দেশের টাকা বিদেশে পাঠান, রাস্তার টাকা খেয়ে ফেলুন, হাসপাতালের টাকা খেয়ে ফেলুন, দেশের টাকা খেয়ে ফেলুন, যত খাইতে পারেন খান, আর জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যান। কোন রক্ষাকারী নাই। কত নেতার দাপট বৈরবে দেখলাম, কোথায় সেই সমস্ত নেতারা? দাপটশীল সেই নেতারা কোথায় আজ? অপরাধীরা অপরাধের সাজা পাবেই পাবে। যারা অপরাধ করেছিল, চুরি করেছিল, ডাকাতি করেছিল, দুর্নীতি করেছিল, সুদ খেয়েছিল, ঘুষ খেয়েছিল, আজ তাদের শিয়ালের জিন্দেগি। এখন যারা সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, অন্যায় করতেছে, সন্ত্রাসী করতেছে, চাঁদাবাজি করতেছে, ডাকাতি করতেছে, ওই জালেমের দল, তোদেরও রক্ষা হবে না। তোদের পরিণতি আল্লাহ আমাদেরকে আবারও দেখাবে। এই জমিন নেককারদের জন্য, পাপিষ্টের জন্য নয়। খবরদার, ভালো হয়ে যা, ভালো হয়ে যা। অপরাধীরা
আল্লাহকে ভয় কর। ক্ষমতা কচু পাতার পানির মতো, কচু পাতার উপরে যেভাবে পানির কোনো স্থায়িত্ব নাই, এই দুনিয়ায় কোনো মানুষের ক্ষমতারও স্থায়িত্ব নাই। ক্ষমতা একমাত্র আল্লাহর। অপরাধ গোপন থাকে না। তুমি বিচার করে 10,000 খাইছো না 50,000 খাইছো, এটা গোপন নাই। কোন প্রতিষ্ঠান থেকে তুমি কত খাচ্ছ, গোপন নাই। মানুষ জানে। হয়তো তোমাদের ক্ষমতার কারণে, দাপটের কারণে মানুষ চুপ থাকে, কিন্তু এই অন্তরের চক্ষু চুপ থাকে না। আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। বাংলাদেশের কোনো অপরাধ বন্ধ হয় নাই, হাত পরিবর্তন হয়েছে। অপরাধ বন্ধ হয় নাই। তোমাদের শিক্ষা নেওয়া উচিত। যারা আমাদের উত্তরসূরি ছিল পাপের ক্ষেত্রে, তাদের পরিণতি কি আর আমাদের পরিণতি কি হবে। অন্ধ তারা, যারা শিক্ষা গ্রহণ করে না, তারা অন্ধ, তারা বিবেকহীন। যারা শিক্ষা গ্রহণ করে না, ইতিহাস কেন পড়ানো হয়? যেন শিক্ষা গ্রহণ করা হয়। পড়ালেখা কেন করো তোমরা? শিক্ষা গ্রহণ করার জন্যই তো। রাজা বাদশাদের কাহিনী আল্লাহ পাক কেন কোরআনে উল্লেখ করেছেন? ফেরাউনের মতো এত নাপাক এই কাফেরের কথা কেন কোরআনে উল্লেখ করেছেন? তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তোমাদের চোখে আঙ্গুল দিয়ে তোমাদেরকে দেখানোর জন্য। কিন্তু তোমরা তো অন্ধ, তোমরা শিক্ষা গ্রহণ করো না। আল্লাহ পাক আমাদেরকে পাপ মুক্ত হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে গুনাহ মুক্ত হওয়ার তৌফিক দান করেন। ফেরাউন তো এই রাজত্ব কায়েম করেছিল, তার প্রজারা তাকে সেজদা দিত, সেজদা দিত তাকে। কত রাজা বাদশার কত দাপট এই দুনিয়ার মানুষ দেখেছে। 24 বছর কত অত্যাচার সিরিয়ার আসাদ করেছিল। 12 দিনের মাথায় শেষ, মাত্র 12 দিন লাগলো। এখন শিয়ালের জিন্দেগি। আল্লাহকে ভয় করি। ওমাইয়া আমাল সুআ ইউজজা বিহি। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, যেই পাপ করবে, যেই অপরাধ করবে, যেই সন্ত্রাসী করবে, যে ডাকাতি করবে, অত্যাচার করবে, জুলুম করবে, তার কোনো রক্ষা নাই। আসুন পাপ মুক্ত হয়ে যায়, সরল জীবন যাপন করি, সুন্দর জীবন যাপন করি, আল্লাহকে ভয় করি। নিরাপদ জীবন, যেই জীবনে কোনো পদস্খলন নাই। নিরাপদ জীবন, যে জীবনে কোনো অপমান নাই। নিরাপদ জীবন, যে জীবনের বরকতে দুনিয়াতেও শান্তি, আখেরাতেও শান্তি। নিরাপদ জীবন, যে জীবনে আপনার কোনো পেরেশানি নাই, অস্থিরতা নাই, আতঙ্ক নাই। সেটা হচ্ছে গুনাহমুক্ত জিন্দেগি। গুনাহ ছেড়ে দেই। সবচেয়ে বেশি পাপ হচ্ছে বর্তমানে চোখের দ্বারা। সবচেয়ে বেশি পাপ আমরা করতেছি চোখের দ্বারা। চোখ আল্লাহর নিয়ামত। যে মায়ের গর্ভ থেকে চোখ নিয়ে আসতে পারে নাই, সে বুঝে চোখের কত কদর। যে এখন আর চোখে দেখে না, সে বুঝে চোখের কত কদর। এই ছোট্ট চোখ দিয়ে আপনি সূর্য পর্যন্ত দেখেন, আকাশ পর্যন্ত দেখেন। এই চোখ তো আল্লাহ পাকের পক্ষ থেকে এক আমানত, আমানত স্বরূপ আল্লাহ এই চোখ দিয়েছেন। এই চোখ দিয়ে মায়ের দিকে দয়া মায়ার সাথে তাকাবেন, আল্লাহ আপনাকে কবুল হজের সওয়াব দান করবেন। আলেমের দিকে তাকাবেন, নেকি পাবেন। বাইতুল্লাহর দিকে তাকাবেন, নেকি পাবেন। নিজের শায়েখকে দেখবেন, নেকি পাবেন। বাবাকে দেখবেন, নেকি পাবেন। ভিন নারীকে দেখবেন, ভাবিকে দেখবেন, চাচিকে দেখবেন, চাচতো বোন, খালতো বোন, মোবাইল টেলিভিশনের অশ্লীল ছবি দেখবেন, তো আপনি খিয়ানত করলেন। আপনার এই খিয়ানতের পরিণতি আপনি আপনার হাতের মুঠোয় পেয়ে যাবেন। আসুন চোখকে হেফাজত করি, চোখকে হেফাজত করি। ভাবতেছেন আমার মোবাইলে আমি কত কিছু দেখি, কেউ জানে না, কেউ দেখে না। কেউ জানুক বা না জানুক, আল্লাহ দেখতেছেন। কে কি দেখে মোবাইলে, রাস্তাঘাটে কে কি দেখে, কেউ না দেখুক,
আল্লাহ দেখতেছেন। আল্লাহকে ভয় করি, নজরকে হেফাজত করি। আর কত অশ্লীল জিনিস দেখব, দেখতে দেখতে তো সে 2 বছর পার হলো, কারো 3 বছর পার হলো, কারো 5 বছর পার হলো। ঘুরে ফিরে নারীর এক অশ্লীল দেহ দেখা নিয়েই তো আপনারা ব্যস্ত। একই জিনিস আর কতবার দেখবেন? আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। অন্তরটাকে পবিত্র করি, আত্মাকে পবিত্র করি, আল্লাহর গজবকে ভয় করি। যে কোনো মুহূর্তেই গজব আপনাকে পাকড়াও করে ফেলবে, যে কোনো মুহূর্তে ধরে ফেলবে, এখনই ধরে ফেলবে। আল্লাহ পাক ঢিল দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন। আল্লাহকে ভয় করি, অন্যায় ছেড়ে দেই, মিথ্যা ছেড়ে দেই, সুদ ছেড়ে দেই, ঘুষ ছেড়ে দেই। আল্লাহকে ভয় করি। আল্লাহ কাছে, আল্লাহ সাথে আছেন। অহুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ পাক বলতেছেন তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমার সাথে আছেন। আসমা ওয়া আরা, আল্লাহ পাক বলতেছেন আমি সব দেখি, সব শুনি। খাবীরুন বাসীরুন, আল্লাহ পাক সবকিছুর খবর রাখেন, সবকিছু আল্লাহ পাক দেখতেছেন। অন্তরের খবরও তিনি জানেন। মানুষ কি চিন্তা ভাবনা করেছে, মানুষ কি চিন্তা ভাবনা করতেছে, মানুষ কি চিন্তা ভাবনা করবে, সেটাও আল্লাহ পাক জানেন। আল্লাহর সামনে কোনো কিছু লুকানো যাবে না, আল্লাহর সামনে কোনো কিছু লুকানো যাবে না। আল্লাহকে ভয় করি। সুযোগ দিচ্ছেন আপনাকে, আপনার হাতে শক্তি আছে, মাথায় কাজ করতেছে, পা কাজ করতেছে, সুযোগ দিচ্ছেন। সুযোগ 100 বছরের সুযোগ দিবেন না, 150 বছরের সুযোগ দিবেন না, 500 বছর আপনাকে ও পাপীর দল, ওই সুদখোর ঘুষখোরেরা, ওই অপরাধীরা, ওই ডাকাতেরা, ওই সন্ত্রাসীরা, ওই জুলুমবাজেরা, আল্লাহ পাক তোমাদেরকে 100 বছর সুযোগ দিবেন না। 5 বছর, 7 বছর, 10 বছর, 20 বছর হঠাৎ করেই মালাকুল মউত চলে আসবে আর এমন থামা মারবে তোমাদেরকে ওই শাস্তি থেকে আর কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। হঠাৎই আসবে মালাকুল মউত। ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন যথা সময়ে যখন মালাকুল মউত চলে আসবে, আজরাইল চলে আসবে, এক মুহূর্ত সারা বিশ্ব, সারা পৃথিবীর সমস্ত সম্পদের বিনিময়েও 1 সেকেন্ড তাকে সুযোগ দেওয়া হবে না। ওই মুহূর্তের মধ্যেই তাকে পাকড়াও করা হবে এবং জাহান্নামের তলদেশে নিক্ষেপ করা হবে। তোমার চুরি করা সম্পদ, তোমার দুর্নীতির সম্পদ, তোমার সন্ত্রাসীর সম্পদ, তোমার ডাকাতির সম্পদ, তোমার লুটপাটের সম্পদ এই জমিনের উপরে থাকবে। তুমি চলে যাবা জমিনের নিচে গাঢ় কালো অন্ধকার জাহান্নামের মধ্যে। আর যে অপরাধ মাখা সম্পদ রেখে গেলা, তোমার সম্পদ মদ, তোমার সন্তানেরা মদ গাঁজা খাইয়া অপরাধ করা, তোমার জাহান্নামের শাস্তি আরো বাড়াইতে থাকবে। সম্পদ যদি অপরাধের মাধ্যমে কামানো হয়, এই সম্পদ অপরাধের মাধ্যমে খরচ হয়ে যায়। তুমি যদি লুটপাট করে সম্পদ কামাও, আল্লাহর কসম তোমার সন্তানেরা জিনা কইরা, জুয়া খেলা, বদমাশি কইরা, মদ খাইয়া তোমার এই কষ্টে অর্জিত সম্পদ শেষ করবে। আর তোমার জাহান্নামের আগুন দিন দিন আরো দাও 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 করে বাড়তে থাকবে। আল্লাহকে ভয় করি হে জালেমেরা, আল্লাহকে ভয় করি। সুদ ছাড়ি, ঘুষ ছাড়ি, অপরাধ ছাড়ি, সন্ত্রাসী ছাড়ি দেই। সন্ত্রাসী করা যেমন অপরাধ, সন্ত্রাসীদেরকে ছাড় দেওয়া অপরাধ তেমনই অপরাধ। চুরি করা যেমন অপরাধ, চোরদেরকে ছাড় দেওয়া তেমন অপরাধ। এমপির গুণগান গায়, এমপি ভালো মানুষ। এমপি ভালো মানুষ হলে অপরাধীদেরকে সে ছাড় দিবে কেন? যে অপরাধীদেরকে ছাড় দেয় সে কোনোদিন ভালো মানুষ হতে পারে না। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। নবীজি বলেছেন তোমাদের মধ্যে যে যখন কোনো অপরাধ দেখবে, যদি শক্তি সামর্থ্য থাকে সে হাত দ্বারা সেটা প্রতিহত করবে। ফাইন লাম ইয়াস্তাতি, যদি হাত দ্বারা প্রতিহত করার শক্তি তার না থাকে, ফাবি লিসানি, মুখ দ্বারা, জবান দ্বারা বলবে এটা অপরাধ, ছেড়ে দাও, এটা অপরাধ, ছেড়ে দাও, আল্লাহকে ভয় করো। ফাইন লাম ইয়াস্তাতি, যদি জবান দিয়ে বলার মতো সেই ঈমান তাকওয়া তার না থাকে, ফাবি কলবি, অন্তর দ্বারা সেটাকে সে ঘৃণা করবে, অপরাধকে অন্তর দ্বারা ঘৃণা করবে। ওয়াযালিকা আযআফুল ঈমান, নবীজি বলেছেন এটা ঈমানের সর্বনিম্ন অংশ, নিম্ন শাখা, এর নিচে ঈমানের কোনো স্তর নাই।
আল্লাহ পাক আমাদেরকে অপরাধ বর্জনের তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে গুনাহ বর্জনের তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ ওয়ালাদের সাথে উঠা বসার তৌফিক দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দেশকে ভালোবাসি বাবা, দেশকে ভালোবাসি, সৎ মানুষকে ভালোবাসি। কিভাবে তাদেরকে ভালোবাসেন যারা রাস্তা খেয়ে ফেলে, হাসপাতালের ওষুধ খেয়ে ফেলে, দেশের কোটি কোটি টাকা খেয়ে ফেলে, কেমনে তাদের প্রতি আপনাদের অন্তরে ভালোবাসা? আল মারউ মাআ মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার হাসর তার সাথে হবে। চোরকে ভালোবাসেন, চোর তো জাহান্নামে যাবে। আপনি চোরকে ভালোবাসেন, আপনিও জাহান্নামে যাবেন। এক সাহাবী নবীজিকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে হবে? নবীজি বললেন, ওয়াইলাক মা আ'দাত্তা লাহা, কপাল পোড়া, কিয়ামতের খবর নিতেছ, প্রস্তুতি কি নিলা? কিয়ামত কবে হবে খবর নিতেছ, কিয়ামতের জন্য, কিয়ামতের আযাব থেকে বাঁচার জন্য প্রস্তুতি কি নিলা? আমরা হলে তো বলে দিতাম 10-12 বার হজ করছি, 20-30 বার উমরা করছি, অমুক মসজিদের সভাপতি, অমুক মাদ্রাসার সভাপতি, এত টাকা দান সদকা করি, তাহাজ্জুদের অভ্যাস, ইশরাকের অভ্যাস, আওয়াবিনের অভ্যাস বলে দিতাম আমরা। সাহাবী তো নবীর সোহবত পাইছেন, বলে দিলেন, মা আ'দাত্তু লাহা, ইয়া রাসূলুল্লাহ কোনো কিছু অর্জন করতে পারি নাই, খালি হাত। কিন্তু উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং তার রাসূলকে আমি ভালোবাসি। নবীজি এত খুশি হলেন, নবীজি বললেন, আনতা মাআ মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসো দুনিয়া এবং আখিরাতে তারই সাথী হইবা, তারই সাথে থাকবা। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদেরকে নেকের পথে থাকার তৌফিক দান করেন। বাবা, চোখের দ্বারা বেশি পাপ হয়, চোখের দ্বারা বেশি পাপ হয়। কত আর দেখব, ফেসবুক আর কত চালাবো, টিকটক আর কত দেখব, রাত্রে শোয় 11টা 12টা, এই মোবাইলে এইটা দেখে, এই মোবাইল দেখতে দেখতে পরে পাপে যখন চাইপা ধরে, কি অশান্তি, কি পেরেশানি, এই পাপ করে সেই পাপ করে। পাপ তো তার বাপকে ছাড়ে না। কতক্ষণ মানুষ আকাম কুকাম দেখবে? ওই গজবে যখন তাকে ধরে তখন নেশা করে, বিড়ি খায়, ঘুরে, সন্ত্রাসী করে, ডাকাতি করে। কুদৃষ্টিত হইল গুনাহের জন্মদাতা। যাদের চোখ খারাপ, তার মানে এই চোখ খারাপই তাকে হাজার হাজার পাপে লিপ্ত করবে। আর যারা চোখকে কন্ট্রোল করে ফেলে, হাজার হাজার পাপ থেকে তারা বেঁচে যায়। আল্লাহকে ভয় করি, নজরকে হেফাজত করি। আরেকটা বড় পাপ হয় জবানের দ্বারা, গীবত, মিথ্যা, উপহাস। এক সাহাবী নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিন কি চুরি করতে পারে? একজন মুমিন কি চুরি করতে পারে? নবীজি বললেন, কখনো কখনো তার দ্বারা চুরি হয়েও যেতে পারে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিন কি জিনা করতে পারে? নবীজি বললেন, কখনো কখনো তার দ্বারা ব্যভিচার হয়েও যেতে পারে। সাহাবী বললেন, মুমিন কি মিথ্যা বলতে পারে? নবীজি বললেন, মুমিন কখনো মিথ্যা বলতে পারে না। ওয়াজতানিবু কাওলা যুর, আল্লাহ পাক বলতেছেন মিথ্যা ছেড়ে দাও।
একদিন নবীজি বললেন, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কবিরা গুনার কথা বলবো? সবচেয়ে বড় কবিরা গুনাহ। সাহাবা ইকরাম বললেন, অবশ্যই বলুন। নবীজি বললেন, সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা। সবচেয়ে বড় দ্বিতীয় কবিরা গুনাহ হলো উকুকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি করা। এই দুইটা কথা বলার সময় নবীজি হেলান দেওয়া অবস্থায় ছিলেন। তৃতীয় যেটা সবচেয়ে বড় কবিরা গুনাহ, ওটা বলার সময় নবীজি সোজা হয়ে বসে গেলেন আর বারবার 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 বলতেই লাগলেন। হেলান দেওয়া অবস্থা থেকে বসে নবীজি বলতে লাগলেন, তৃতীয় সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো কওলুজ জুর, কওলুজ জুর, কওলুজ জুর, মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলা। বলতে আছেন, বলতে আছেন, বলতে আছেন। সাহাবারা শুনতে শুনতে নবীজির কষ্ট সহ্য করতে না পেরে সাহাবারা কামনা শুরু করলেন, হায় নবীজি যদি থেমে যাইতো, হায় নবীজি যদি থেমে যাইতেন, হায় নবীজি যদি থেমে যাইতেন। কেমনে আমরা মিথ্যা কথা বলি? কিভাবে সম্ভব আমাদের দ্বারা মিথ্যা কথা বলা? আপনি বড় ভাই, আপনি যদি মিথ্যা বলেন, আপনার ছোট ভাই তো আপনার থেকে মিথ্যা শিখলো। আপনি বড় বোন, আপনি মিথ্যা বললে আপনার থেকে তো আপনার ছোট বোন মিথ্যা শিখলো। আপনি বাবা, আপনি মিথ্যা বললে আপনি তো আপনার সন্তানকে জবাই করে দিলেন, সে তো মিথ্যাবাদী হবে। আল্লাহ পাক আমাদেরকে মিথ্যা বর্জনের তৌফিক দান করেন। জবানের দ্বারা যে সমস্ত পাপ হয়, একটা হলো মিথ্যা কথা বলা। অনেকে এসে বলে ব্যবসা মিথ্যা ছাড়া চলবে না, তাদের এই কথা সঠিক না। অনেকে বলে যে হুজুর এই জামানায় ব্যবসা মিথ্যা কথা ছাড়া, মিথ্যা কথা বলা ব্যতীত ব্যবসা চলবে না। মিথ্যা কথা এটা তাদের, এটা আরেক মিথ্যা কথা। আপনি সত্য বলে দেখুন, কাস্টমারের অভাব পড়বে না। আল্লাহর উপর ভরসা করুন। জবানের দ্বারা বড় আরেকটা গুনাহ হয় গীবত। নবীজি জান্নাতের জিম্মাদারি নিয়েছেন। দুই অঙ্গের পাপ থেকে যে বেঁচে থাকবে, মাত্র দুইটা অঙ্গ, তার ব্যাপারে নবীজি জান্নাতের জিম্মাদারি নিয়েছেন। নবীজি বলেন, মান ইয়াজমান লি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা ফাখিদাইহি আজমান লাহুল জান্নাহ। যে তার জবানের পাপ এবং লজ্জাস্থানের পাপের ব্যাপারে জিম্মাদারি নিবে, যে জবানের দ্বারা পাপ করবে না, লজ্জাস্থানের দ্বারা পাপ করবে না, যদি সে এই দুই অঙ্গের পাপের ব্যাপারে জিম্মাদারি নেয়, আমি তার জান্নাতের জিম্মাদারি নিব। আসুন না ভাই, গীবত ছেড়ে দেই। আপনি মুসলমান, আপনি মুমিন, আপনি সামাজিক মানুষ, আপনি তো জিনা করেন না, ব্যভিচার করেন না, আপনি মান সম্মানের ভয় করেন, আল্লাহকে ভয় করেন, পাপকে ভয় করেন, এটা তো অনেক বড় কথা। কিন্তু আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত তো জিনার চেয়েও বড় পাপ। আল্লাহ পাক আমাদেরকে গীবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। কি বলেন, হিম্মত হয় না? নবীজি তো জীবনে কখনো গীবত করেন নাই, নবীজি জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই, নবীজি এক দানা হারাম কখনো খান নাই, নবীজি জীবনে কোনোদিন কাউকে কষ্ট দেন নাই। মা জরাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাইয়ান কাত্তু বিয়াদিহি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি তার হাত দ্বারা কখনো কাউকে আঘাত করেন নাই। ওয়ালাম রাতান ওয়ালা খাদিমান, না তার স্ত্রী না তার কোনো খাদেম, জীবনে কোনোদিন হাত দ্বারা কাউকে আঘাত করেন নাই। নবীজি ব্যক্তিগত কারণে জীবনে কোনোদিন প্রতিশোধ গ্রহণ করেন নাই, মাফ করে দিয়েছেন, মাফ করেই দিয়েছেন। খুযিল আফওয়া, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, মাফ করতে থাকো, মাফ করতে থাকো। এই আয়াতের উপরে সবচেয়ে পরিপূর্ণভাবে যিনি আমল করেছেন তিনি হচ্ছেন আমাদের নবীজি। সারা জীবন মানুষকে মাফ করছেন।
খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি, মানুষকে সৎ কাজের আদেশ করো, ওয়া আ'রিদ আনিল জাহিলিন, যারা মূর্খ অজ্ঞ তাদেরকে এড়িয়ে চলো। বাবা, মানুষকে মাফ করা শিখি। স্ত্রী ভুল করতেই পারে, আপনি স্বামী মাফ করে দেন। কর্মচারী ভুল করতেই পারে, গরিব মানুষ, অশিক্ষিত মানুষ ভুল করতে পারে, ভুল করবে। আল্লাহ পারলে আপনাকে কর্মচারী বানাইতে পারতেন, আর আপনার কর্মচারীকে মালিক বানাইতে পারতেন। কর্মচারীদের ক্ষেত্রে আল্লাহকে ভয় করি। যদি কর্মচারীদের সাথে মালিকেরা বেশি বাড়াবাড়ি করে, জুলুম করে, তাদের প্রাপ্য পারিশ্রমিক তাদেরকে না দেয়, ওই মালিক পক্ষ শুনে রাখো, তোমারে আল্লাহ পাক কর্মচারী বানাই দিতে পারেন। আল্লাহ পাক আমাদেরকে মানুষকে মাফ করার তৌফিক দান করেন। ওয়াল কাযিমিনাল গায়জ, জান্নাত তাদের জন্য, আল্লাহওয়ালা তারা যারা নিজের রাগকে কন্ট্রোল করে। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করে, ক্ষমা করে দেয়। ক্ষমা করা শিখি। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, জীবনের সর্বক্ষেত্রে নবীজি বলেছেন সহজ করো, কঠিন করো না। ইয়াসসিরু, সহজ করো, ওয়ালা তুআসসিরু, কঠিন করো না। বাশশিরু, মানুষকে সুসংবাদ দাও, ওয়ালা তুনাফফিরু, মানুষকে তাড়িয়ে দিও না। সর্বক্ষেত্রে সহজ করা। ইন্নাল্লাহা ইউহিব্বুর রিফকা, ইন্নাল্লাহা রফিকুন। নবীজি বলেন যে আল্লাহ পাক সহনশীল। ইউহিব্বুর রিফকা, সহনশীলতাকে তিনি ভালোবাসেন। ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লিহি, সকল কাজে কর্মে সহনশীলতা, মাফ করাকে তিনি পছন্দ করেন। ও স্ত্রী, তোমার স্বামী কোনো কারণে ভুল করলো, মাফ করে দাও না। অনেক সময় মা বাবারও কোনো অপরাধ হয়ে যায়, যার কারণে সন্তানেরা মা বাবার সাথে আর যোগাযোগ রাখে না, মহব্বত রাখে না, দেখা সাক্ষাৎ করে না, খেদমত করে না। মা বাবা ভুল করতে পারে, এজন্য আল্লাহ পাক অগ্রিম কোরআনে আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়ালা তানহারহুমা, খবরদার হে সন্তানেরা, খবরদার হে সন্তানেরা, কোনদিন মা বাবাকে ধমক দিবা না। ধমক দিবা না, এই কথার মধ্যে লুকায়িত যে মা বাবার দ্বারা ভুল হইতে পারে। ওয়ালা তাকুল্লাহুমা উফ, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, হে সন্তানেরা, মা বাবার আচরণে, মা বাবার থেকে কষ্ট পেয়ে তোমার মধ্যে যেন কোনোদিন বিরক্তি পর্যন্ত না দেখি। বিরক্তি প্রকাশ করতে পারবা না। ওয়ালা তাকুল্লাহুমা উফ, অথবা মা বাবাকে এমন কষ্ট দিবা না যে তাদের মুখ থেকে উফ শব্দ বাইর হয়। আকুল্লাহুমা কওলান কারীমা, হে সন্তানেরা, আজীবন মা বাবার সাথে উত্তম আচরণ করবা, ভালো ব্যবহার করবা, সুন্দর সুন্দর শব্দ চয়ন করে তাদের সাথে কথা বলবা। সারা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ পাক বলেন সারা পৃথিবীর ধর্ম বর্ণ নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে পৃথিবীর সমস্ত মানুষকে আমি নির্দেশ দিয়েছি, তোমাদের মা বাবার সাথে তোমরা উত্তম আচরণ করো। আহসিনু ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা, কারণ এই মানুষদেরকে তার মা বহু কষ্ট করে গর্ভধারণ করেছে। ওয়া ওয়াজাআতহু কুরহা, বহু কষ্ট করে মহিলা তার সন্তানকে প্রসব করেছেন। অতএব কোনদিন মা বাবার নাফরমানি করো না। আর হাদিস শরীফের মধ্যে এসেছে, বিভিন্ন পাপের শাস্তি আল্লাহ পাক তো আখিরাতে দিবেন, মৃত্যুর পরে দিবেন। কিছু কিছু পাপের শাস্তি দুনিয়াতেও দিয়ে দেন। বিশেষ করে মা বাবার সাথে যারা নাফরমানি করে, মা বাবাকে কষ্ট দেয়, মা বাবাকে আঘাত করে, তাদেরকে দুনিয়াতেই আল্লাহ পাক শাস্তি দিয়েই ছাড়েন। দুনিয়াতেও তাদের শাস্তি আছে, আখিরাতে তো আছে। আল্লাহ পাক আমাদেরকে মা বাবাকে মহব্বত করার তৌফিক দান করেন। ভাইরা, মায়ের কাপড় চোপড় ধুয়ে দেন, বাবার কাপড় চোপড় ধুয়ে দেন, আপনার মায়ের মাথায় তেল দিয়ে দেন,
মায়ের হাত পা টিপে দেন, বাবার হাত পা টিপে দেন, ভালো ভালো জিনিস নিয়ে মাকে খাওয়ান, ভালো ভালো জিনিস নিয়ে বাবাকে খাওয়ান, মাকে খুশি করুন, বাবাকে খুশি করুন। বাজারের মধ্যে সবচেয়ে দামি জুতাটা বাবার জন্য কিনুন, সবচেয়ে দামি জুতাটা মায়ের জন্য কিনুন। স্ত্রীর জন্য আজীবন খরচ করতে পারবেন, সন্তানের জন্য আজীবন খরচ করতে পারবেন, মা বাবাকে আজীবন পাবেন না, মা বাবাকে আজীবন পাবেন না। মায়ের দোয়া নেন, বাবার দোয়া নেন, কামিয়াব হয়ে যাবেন। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার থেকে সবচেয়ে উত্তম ব্যবহার পাওয়ার, উত্তম আচরণ পাওয়ার হক সবচেয়ে বেশি কার? অর্থাৎ আমি কার সাথে সবচেয়ে বেশি ভালো ব্যবহার করব? নবীজি বললেন, তোমার মায়ের সাথে। সাহাবী বললেন, এর পরে সবচেয়ে ভালো ব্যবহার কার সাথে করব? নবীজি বললেন, তোমার মায়ের সাথে। সাহাবী তৃতীয়বারের মতো বললেন, এর পরে সবচেয়ে ভালো ব্যবহার কার সাথে করব? নবীজি বললেন, তোমার মায়ের সাথে। সাহাবী বললেন, এর পরে সবচেয়ে ভালো ব্যবহার কার সাথে করব? নবীজি বললেন, তোমার বাবার সাথে। বুঝা গেল আমাদের আয় রোজগার আগে মায়ের জন্য, আগে মায়ের জন্য, এরপরে বাবার জন্য, এরপরে আপনার পরিবার। বাসার থেকে বের হবেন সকাল সকাল, সর্বশেষ মায়ের থেকে দোয়া নেন, বাবার থেকে দোয়া নেন। মাকে বলেন, মা তোমার কি লাগবে? বাবাকে বলেন, বাবা তোমার কি লাগবে? তাদের সাথে দেখা করে ঘর থেকে বের হবেন। আবার যখন বাসায় ঢুকবেন, আগে মায়ের সাথে সাক্ষাৎ, আগে বাবার সাথে সাক্ষাৎ। ঈদের সময় মার্কেটিং করবেন, আগে মায়ের জন্য। স্ত্রীর জন্য যদি আপনি 10,000 টাকার মার্কেটিং করেন, আপনার মায়ের জন্য করতে হবে 30,000 টাকার মার্কেটিং। আল্লাহ পাক সহি বোঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করেন। আমার ব্যবসায়ী বাহিরা, আমার কথা শেষ, আলোচনা শেষ। 2 কদম আগে যদি বাড়াইতে পারেন, আপনাদের হাসর হবে নবীদের সাথে। আপনারা সবাই জান্নাতি। নবীদেরকে যেই মানের জান্নাত দেওয়া হবে, আপনারা সেই মানের জান্নাত পাবেন। এর থেকে বড় সুসংবাদ আর কিছু নাই ব্যবসায়ীদের জন্য। শুধু 2টা কাজ করবেন, বিশ্বস্ততা এবং আমানতদারিতা। হ্যাঁ, বিশ্বস্ততা এবং সত্যবাদিতা। আর হালালের উপর থাকবেন। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। সত্য মিথ্যা, হালাল হারামকে এক করে ফেলো না। হালাল খাবো, হালাল খাওয়াবো, হালাল খেয়ে দুনিয়া থেকে বিদায় নিব। আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করেন। যত কিছু আলোচনা হলো, এগুলোর উপর আমলের তৌফিক দান করেন। বাবা, জুলুম যেন কোনোভাবে না হয়। ইত্তাকি দাওয়াতাল মাজলুম। নবীজি বলেছেন, হ্যাঁ, মাজলুম যারা, নিপীড়িত যারা, অসহায় নিপীড়িতদের বদদুয়া থেকে বেঁচে থাকো। নিপীড়িতদের, মাজলুমদের বদদুয়া থেকে বেঁচে থাকো। ফাইন্নাহু বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। কারণ মাজলুমের বদদুয়ার আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই। মাজলুমরা বদদুয়া করলে সোজা সেটা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। কাহার উপরে জুলুম না করি। একজন মুমিন তো একটা পিঁপড়ার উপরে জুলুম করবে না, গরুর উপরে জুলুম করবে না, ছাগলের উপরে জুলুম করবে না, হাঁস মুরগির উপরে জুলুম করবে না, কীট পতঙ্গের উপরে জুলুম করবে না, কোনো গাছপালা তরুলতার উপরে জুলুম করবে না, নিজের উপরেও জুলুম করবে না, মা বাবা স্ত্রী সন্তানের উপরে জুলুম করবে না, কর্মকর্তা কর্মচারী অধীনস্থদের উপরে জুলুম করবে না। আমালি যালিমিনা মিন আনসার।
আল্লাহ পাক বলেছেন জালেমদের কোনো সাহায্যকারী নাই। যখন গ্রেফতার হয়ে যাবা তোমার কোনো সাহায্যকারী নেই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, কিয়ামতের ময়দানে তোমার থেকে তোমার ভাই পলায়ন করবে। ওয়া উম্মিহি, মায়ের কাছ থেকে সন্তান, সন্তানের কাছ থেকে মা। ও সাহিবাতিহি ওয়া বানি, স্বামীর কাছ থেকে স্ত্রী, স্ত্রীর কাছ থেকে স্বামী, সন্তান, এভাবে পলায়ন করবে। কেউ কারো উপকার করতে আসবে না। সেই দিনকে ভয় করি, যে যত কিছু চুরি করবে, যে যত কিছু দুর্নীতি করবে, তার গলার মধ্যে ঝুলিয়ে দেওয়া হবে। বড় বড় নেতারা, বড় বড় মন্ত্রীরা, বড় বড় এমপিরা যা চুরি করলো, যা দুর্নীতি করলো, সব গলার মধ্যে ঝুলানো অবস্থায় তারা কিয়ামতের ময়দানে উঠবে। 1 বিঘা জমিন যদি কেউ আত্মসাৎ করে, হাদিস শরীফের মধ্যে এসেছে 7 তবক জমিন তার গলা ঝুলিয়ে দেওয়া হবে। আল্লাহকে ভয় করে, উপায় নাই। যাব কই, পলাবো কই? আল্লাহর পৃথিবীর বাহিরে কোথায় যাব? আল্লাহর দুনিয়ার বাহিরে কোথায় যাব? পলানের জায়গা নাই। আল্লাহ আমাদেরকে মাফ করেন, আল্লাহ পাক সহি বুঝ দান করেন। যা কিছু আলোচনা হলো এগুলোর উপর আমলের তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের মনকে নরম করে দেন। এই ফেরিঘাটের সকল ব্যবসায়ীকে আল্লাহ পাক আল্লাহর ওলি বানাইয়া দেন। সকল ব্যবসায়ীর ব্যবসার মধ্যে ভরপুর বরকত দান করেন। যত দূর আওয়াজ যাচ্ছে সবাইকে আল্লাহ পাক সুখ শান্তি দান করেন। এই মাদ্রাসাকে আল্লাহ পাক কবুল করেন। মাদ্রাসাকে আরো বেশি মাদ্রাসার মধ্যে